বগুড়ার দুপচাচিয়ায় এক বৃদ্ধ ও তার পুত্রবধূর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। 9 জুলাই বুধবার দিবাগত রাত 12টা 5 মিনিট থেকে ভোর 4টার মধ্যে উপজেলার লক্ষ্মীমন্ড পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ছেলের সাথে আমার কথা হয়েছে, তা কি হয়েছে বাবা? কৌছে যাও গেলেই দেখা পারবি। কি হয়েছে বা আমার ছেলের অসুখ হুড়ারি লাগিছে না। বাবা মিশছে না, ইঙ্গিত দে বাবা। কৌছে না তুমি যাও গেলেই দেখা পাবি। পুলিশের ধারণা ডাকাতের উদ্দেশ্যে এই দুইজনকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ওই এলাকার অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক হাজী আফতাব হোসেন এবং তার পুত্রবধূ রিভা আক্তার। নিহতদের স্বজনরা জানায় আফতাব হোসেনের 2 ছেলে এবং 2 মেয়ে। 2 ছেলের মধ্যে বড় ছেলে শাহজাহান 8 বছর আগে সৌদি আরবে যান। তার স্ত্রী রিভা, এক ছেলে নীরব এবং কন্যা মালিহাকে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় বসবাস করেন। জানা যায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে কান্নাকাটি করে। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তারা পুলিশকে খবর দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে লাশের সুরতহাল শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলা পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, রিভার ঘরের আসবাবপত্র তছনছ করা ছিল। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতি সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে।